তিনি ছিলেন দিন রাত জেগে নামাজ পড়া এবং প্রচুর নফল রোজা রাখা এক পরম পরহেজগার সাহাবী। কিন্তু মৃত্যুর চূড়ান্ত মুহূর্তে তার মুখ দিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কিছুতেই বের হচ্ছিল না। মৃত্যুর তীব্র যন্ত্রণায় ছটফট করছিলেন তিনি, অথচ কালিমা উচ্চারণ করতে পারছিলেন না। এই সাহাবীর নাম ছিল হযরত আলাকপামা রাদিয়াল্লাহু আনহু। তার এই করুণ অবস্থার খবর শুনে দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পাঠালেন আলাকপামার ঘরে। তারা গিয়ে বারবার আলাকপামাকে কালিমা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু আলাকপামার জিহ্বা যেন পাথর হয়ে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে জিজ্ঞেস করলেন, আলাকপামার পিতামাতার কেউ কি বেঁচে আছেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার বৃদ্ধা মা এখনো বেঁচে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেই বৃদ্ধা মায়ের কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, আলাকপামার উপর কি আপনি কোনো কারণে অসন্তুষ্ট? বৃদ্ধা মা চোখে পানি নিয়ে বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আলাকপামা সারা জীবন প্রচুর ইবাদত করেছে ঠিকই, কিন্তু বিয়ের পর সে তার স্ত্রীকে আমার চেয়ে বেশি অগ্রাধিকার দিত। আমার মন ভেঙে গেছে, আমি তাকে ক্ষমা করব না। তখনই স্পষ্ট হয়ে গেল কেন একজন ইবাদত গুজার মানুষের মুখ দিয়ে মৃত্যুর সময় কালিমা বের হচ্ছে না। পরিস্থিতির ভয়াবহতা দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকিয়ে এক অভূতপূর্ব নির্দেশ দিলেন। তিনি বললেন, হে সাহাবীরা, প্রচুর শুকনো কাঠ জোগাড় করো, আজ আলাকপামাকে আমি আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলব। এই কথা শুনে বৃদ্ধা মা আর্তনাদ করে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নারী ছেঁড়া ধন, আমার চোখের সামনে সন্তানকে আপনি আগুনে পুড়িয়ে মারবেন? আমি সহ্য করতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, হে আলাকপামার মা, তোমার এই সাময়িক আগুন সহ্য হচ্ছে না, অথচ তোমার অসন্তোষের কারণে তোমার সন্তান যে জাহান্নামের চিরন্তন আগুনে জ্বলবে। আল্লাহর দরবারে সে কখনোই ক্ষমা পাবে না যতক্ষণ না তুমি তাকে মন থেকে ক্ষমা করো। মায়ের হৃদয় কেঁপে উঠল, মায়ের চোখের পানিতে গাল ভেসে গেল। তিনি হাত দুটি তুলে চিৎকার করে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে এবং আল্লাহকে সাক্ষী রেখে আমার সন্তানকে সম্পূর্ণ ক্ষমা করে দিলাম। মা ক্ষমা করে দেওয়ার পর মুহূর্তে সাহাবীরা আলকামার ঘরে গিয়ে দেখলেন অত্যন্ত নরম ও পবিত্র কণ্ঠে আলকামা পাঠ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দিয়ে স্ত্রীর সন্তুষ্টি খোঁজে তার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যায় এবং তার উপর আল্লাহ ও ফেরেশতাদের লানত বর্ষিত হয়। মা বাবার মন ভেঙে আমরা যতই ইবাদত করি না কেন, শেষ রক্ষা কিন্তু হবে না।